আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা যে টপিকটা দেখাবো এটা হচ্ছে কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। গুণগত রসায়নে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা। আমরা আজকে দ্রাব্যতা রিলেটেড কিছু ম্যাথ করাবো। আচ্ছা দেখো, প্রথমে আমি দ্রাব্যতার ডেফিনেশন লিখছি। দেখো কি লেখা হয়েছে, স্থির তাপমাত্রায়। আচ্ছা, দ্রাব্যতার ক্ষেত্রে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। কোন দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে দ্রাব্যতা পাওয়া যাবে কোন দ্রবণের ক্ষেত্রে? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা পাওয়া যায়, এবং দ্রাব্যতার ক্ষেত্রে তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। আচ্ছা দেখো, স্থির তাপমাত্রা 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। অর্থাৎ দ্রাব্যতা পাওয়া যাবে কার? কোন একটা দ্রবণের মধ্যে কোন একটা দ্রবের দ্রাব্যতা পাওয়া যায়। তিনটা বিষয় খেয়াল রাখবো আমরা। তাপমাত্রা কি থাকবে? দ্রাব্যতার ক্ষেত্রে স্থির থাকবে। আর কোন দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা পাওয়া যায়? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা পাওয়া যায়। আর দ্রাব্যতা কার পাওয়া যাবে? কোন একটা দ্রবণের মধ্যে একটা দ্রবের দ্রাব্যতা পাওয়া যাবে। আচ্ছা এখন দেখো, দ্রাব্যতার আমরা এই জায়গায় ডেফিনেশনটা লেখার পরে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা লিখলাম। দ্রাব্যতা S ইকুয়াল টু কি? স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। আচ্ছা এই যে কোন বিষয়টাকে আমাদের বুঝতে হবে, S হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর, কোন এককে? গ্রাম এককে। স্মল m হচ্ছে দ্রবের ভর, কোন এককে? গ্রাম এককে। ক্যাপিটাল M মাইনাস স্মল m অর্থাৎ কি? দ্রবণের ভর থেকে আমরা যদি দ্রবের ভর বাদ দেই, আমরা কি পাবো? দ্রাবকের ভর পাবো। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m হচ্ছে দ্রাবকের ভর। তাহলে দ্রাব্যতার এই সূত্রটা আমরা যখন ব্যবহার করব, দ্রাব্যতা S ইকুয়াল টু কি? স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। এটার এককটা কি হবে? আচ্ছা খেয়াল করো, দ্রাব্যতার ক্ষেত্রে উপরে কি? দ্রবণের ভর, আর নিচে এটা উপরে কি? দ্রবের ভর স্মল m, আর ক্যাপিটাল M হচ্ছে কার ভর? দ্রবণের ভর, আর স্মল m হচ্ছে কি? দ্রবের ভর। দ্রবণের ভর থেকে আবার যদি আমরা দ্রবের ভর বাদ দিই আমরা কি পাই? দেখো তো, দ্রাবকের ভর পাই। তাহলে আমরা দ্রাব্যতাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। দ্রাব্যতা ইকুয়াল টু কি? দ্রাব্যতা ইকুয়াল হচ্ছে উপরে হবে দ্রবের ভর, আর নিচে হবে কি? দ্রাবকের ভর ইনটু 100। এইভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা দেখো তো, দ্রবের ভর এই ক্ষেত্রে কোন এককে হবে? দ্রবের ভর এই ক্ষেত্রে হবে গ্রাম এককে। দ্রাবকের ভর এই ক্ষেত্রে কোন এককে হবে? গ্রাম এককে হবে। তাহলে উপরেও গ্রাম নিচেও গ্রাম, তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে দ্রাব্যতার কি? কোনো একক থাকে না। অর্থাৎ আমরা যখন দ্রাব্যতার এই সূত্রটা ব্যবহার করব, দ্রাব্যতার কোনো একক থাকবে না, অথবা কোথাও যদি একক থাকে, এককটা কোনটা হবে? এটা হবে গ্রাম বাই 100 গ্রাম পানি। ঠিক আছে, গ্রাম বাই 100 গ্রাম পানি। হয় কোনো একক থাকবে না, একক না থাকলে তোমরা বুঝবা দ্রাব্যতার এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। আর যদি কোনো একক থাকেও, একক হিসাবে কি থাকবে? গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার। এই হচ্ছে দ্রাব্যতার ফ্যাক্টর। আমরা আবারও একটু বলতেছি, খেয়াল করো ভালো করে। দ্রাব্যতার সূত্রটা কি? দ্রাব্যতা S ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। এই স্মল m হচ্ছে দ্রবের ভর, ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভর থেকে দ্রবের ভর বাদ দিলে আমরা কার ভর পাবো? দ্রাবকের ভর। আচ্ছা আর হচ্ছে এই ক্ষেত্রে এককটা কি হবে? হয় কোনো একক থাকবে না, আর যদি একক থাকে, একক হিসেবে কি থাকবে? গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার, এটা থাকবে একক। এই কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা এই রিলেটেড ছোট ছোট ম্যাথ করাবো। একটু দেখো, আমরা কয়েকটা ম্যাথ একটু দেই। ধরো একটা ম্যাথ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 210 গ্রাম দ্রবণে 17 গ্রাম দ্রব আছে। তাহলে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে দ্রব আছে, এই দ্রবের দ্রাব্যতা কত? এটা একদম ইজি একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ। আচ্ছা খেয়াল করো, এই ক্ষেত্রে দ্রবণের ভর মানে কি? ক্যাপিটাল M 210 গ্রাম, দ্রবের ভর মানে কি? স্মল m 17 গ্রাম। তাহলে দ্রাব্যতা S ইকুয়াল টু আমরা কি জানি? স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। মানগুলো বসাই দাও, দেখো কত আসে? 17 ইনটু 100 আর মাইনাস 17। একক কি হবে? হয় একক থাকবে না, আর যদি একক থাকেও, এককটা কি হবে? গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার, এই একই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একদমই নর্মাল একটা ম্যাথ লিখলাম। অথবা আরো একটা ম্যাথ আমরা দেখাই পাশে। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই ক্ষেত্রে দ্রাব্যতার মান দেওয়া আছে। দ্রাব্যতা S ইকুয়াল টু 32 গ্রাম বাই 100 গ্রাম পানি এককে দেওয়া আছে। আর এই ক্ষেত্রে দ্রবের ভর, দ্রব দেওয়া আছে 17 গ্রাম।
তোমাকে বললো যে উক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রাবক লাগবে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো এই অঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে, আমরা তো সব বুঝে যাচ্ছি। S = কি 32 গ্রাম বাই 100 গ্রাম পানি, আর হচ্ছে স্মল m 17 গ্রাম। তাহলে আমরা দ্রাব্যতার সূত্র কি জানি, স্মল m ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। আমাদের কি বের করতে বলছে, কি পরিমাণ দ্রাবক লাগবে। তাহলে দ্রাবক আমরা কি জানি, ক্যাপিটাল M মাইনাস স্মল m ইকুয়াল টু কি দ্রাবক না। তাহলে আমরা এইটা এই পাশে নিয়ে আসি, ক্যাপিটাল M মাইনাস স্মল m S ইনটু 100 বাই S এর 32 এত কি গ্রাম। দ্রাবকটা কোন এককে আসে আমরা জানি, এই ক্ষেত্রে দ্রাবক গ্রাম এককে আসে। এই হচ্ছে আমরা ছোট ছোট দুটো ম্যাথ করে ফেললাম। এই দুটো ম্যাথ একটু তোমরা উঠাই নাও, তারপরে আমরা একটু ডিটেইলসে যাব। তার আগে খেয়াল করো আমরা দুইটা বিষয় একটু জানাই। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ঘনত্ব। আমরা জানি ঘনত্ব ডি ইকুয়াল টু কি ভর বাই আয়তন। আচ্ছা ঘনত্বের একক যদি হয় গ্রাম পার লিটার, তাহলে আমাকে বুঝতে হবে আমার যে ভরটা দেওয়া আছে গ্রাম এককে, আয়তন দেওয়া আছে লিটারে। অথবা যদি গ্রাম পার মিলিলিটার দেওয়া থাকে, তাহলে আমাকে বুঝতে হবে ভর দেওয়া আছে গ্রামে, আয়তন দেওয়া আছে মিলিলিটারে। অথবা আমার থাকতে পারে কেজি পার লিটার, তাহলে বুঝতে হবে আয়তন, ভর দেওয়া আছে কেজিতে, আয়তন দেওয়া আছে গ্রামে। আচ্ছা তার মানে ঘনত্ব করলে কি ভর বাই আয়তন, এবং তার কি একক থাকবে, ঠিক আছে। যে এককটা থাকবে ওই একক থেকে আমাদেরকে বুঝতে হবে ভর কোন এককে দেওয়া আছে, আয়তন কোন এককে দেওয়া আছে। আরেকটা বিষয় থাকতে পারে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের বিষয়টাও ভর বাই আয়তন, এটা বিভিন্ন মান দেওয়া থাকতে পারে। ধরো আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকতে পারে 1.2, ঠিক আছে, এরকম মান। অথবা দেওয়া থাকতে পারে ধরো 1.1, 1.5, যে কোনো একটা মান দেওয়া থাকবে, কিন্তু এটার কোনো একক দেওয়া থাকবে না। আর আপেক্ষিক গুরুত্বে যখন এরকম মান দেওয়া থাকবে, তুমি বুঝে নিতে হবে ভরটা আছে কিসে, গ্রামে, আর আয়তনটা থাকবে কিসে, লিটারে। এটা তুমি বুঝে নিতে হবে, ঠিক আছে। ভর বাই আয়তন, গ্রাম পার লিটার, গ্রাম পার এই জায়গায় দেওয়া থাকবে গ্রাম পার মিলিলিটার, সরি গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। অর্থাৎ আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে ভরটা হবে কিসে, গ্রামে, আর আয়তন হবে কিসে, মিলিলিটারে। এরকম যদি একক দেওয়া থাকে, তাহলে তোমাকে শুধু মানটা দেওয়া থাকবে, কোনো একক দেওয়া থাকবে না, কিন্তু তুমি বুঝে নিতে হবে মান দেওয়া থাকবে, কোনো একক দেওয়া থাকবে না। আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না। আপেক্ষিক গুরুত্বের বিষয়টা আমরা পরে ক্লিয়ার করব, কিন্তু এখন জেনে রাখো আপেক্ষিক গুরুত্বের যখন মানটা এরকম দেওয়া থাকবে, তুমি বুঝে নিতে হবে ভরটা আছে কিসে, গ্রামে, আর আয়তনটা আসছে কিসে, মিলিলিটারে, ঠিক আছে। ভর থাকবে কিসে, গ্রামে, আয়তন থাকবে কিসে, মিলিলিটারে। এই দুটো বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো আমরা কয়েকটা ম্যাথ করব এই রিলেটেড। ধরো একটা ম্যাথ দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 মিলিলিটার দ্রবণে দ্রব্য রয়েছে 17 গ্রাম। দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.2। তাহলে এখন বললো তোমাকে দ্রাব্যতা কত, দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, আমার কিন্তু দ্রাব্যতার ক্ষেত্রে কি করতে হয়, দ্রবণের ভর লাগবে এবং কি দ্রাবক অথবা দ্রবণের বল লাগবে, এবং দ্রাবক অথবা দ্রবের বল লাগবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো দ্রবণে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে আয়তনকে আগে আমাদের কিসে নিতে হবে, ভরে নিতে হবে। এই কারণে কি দেওয়া আছে দেখো, দ্রবণের আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু দেওয়া আছে 1.2। তাহলে আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন। তাহলে ভর কি হবে, ভর হবে আপেক্ষিক গুরুত্ব ইনটু কি আয়তন। কার ক্ষেত্রে আমরা চেঞ্জ করতেছি, দ্রবণের ভরকে কি ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক গুরুত্বের মান কত, 1.2,
আর আয়তনের মান কত 120 মিলিলিটার। এখন এটা চলে যাবে কিসে গ্রামে। আমরা একটু আগে বলে আসছি যে আপেক্ষিক গুরুত্বের মান এই ক্ষেত্রে ভর হবে গ্রামে আর আয়তন হবে মিলিলিটারে। তাহলে মানটা কত আসে আমরা বের করে নেই। 120 ইন্টু 1.2 মানটা আসতেছে 144 গ্রাম। এটা হচ্ছে কি 144 গ্রাম হচ্ছে কি এই দ্রবণের ভর। বাকি কাজ তোমরা পারবা। দেখো দ্রবের ভর দেওয়া আছে, দ্রবের ভর কত 17 গ্রাম, স্মল এম ইকুয়াল টু কি 17 গ্রাম। বাকি কাজ কমপ্লিট। স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। তাহলে স্মল এম এর মান কত 17 আর ক্যাপিটাল এম 144 ইন্টু 100, যে মানটা আসে গ্রাম বাই 100 গ্রাম পানি। অঙ্কের কাজ শেষ। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা উঠাই নাও, তারপর আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো এডমিশনের ম্যাথ, এবং এগুলো কমপ্লেক্স যদি কোশ্চেন হয় এই টাইপের ম্যাথগুলো আসে, খুব ভালো করে এটা বুঝতে হবে। আপেক্ষিক গুরুত্ব রিলেটেড ম্যাথ। হ্যাঁ, আচ্ছা এবার দেখো নেক্সট ম্যাথ আমরা দেখাচ্ছি। এবার ধরো এই জায়গায় দেওয়া আছে 120 গ্রাম দ্রবণে দ্রব রয়েছে, বলা আছে 17 মিলিলিটার, এবং এইবার দ্রবণের না দ্রবের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.2, দ্রাব্যতা কত এটা আমরা নির্ণয় করতে বলছি। ঠিক আছে, এবার দেখো আমাদের কি কি লাগে। দ্রবণের গ্রাম এককে ভর লাগবে, তাই না? তাহলে গ্রামে আছে ভর, আর দ্রবের ভর লাগবে, কিন্তু দ্রবের কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে। তাহলে এই আয়তনটা আমরা কিসে নিতে হবে, দ্রবের আয়তন দেওয়া আছে 17 মিলিলিটার, এটাকে আগে কিসে নিতে হবে, ভরে নিতে হবে। তাহলে আমরা জানি আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এই যে দেখো দ্রবের আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি, আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল হচ্ছে ভর বাই আয়তন, বা ভর ইকুয়াল টু কি আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন। দেখো তো আপেক্ষিক গুরুত্বের মান কত 1.2 আর আয়তন কত 17 মিলিলিটার। তাহলে কত হয় মানটা দেখো 17 ইন্টু 1.2 ইন্টু 17, মানটা আসতেছে কত 20.4। এটা কিসে চলে আসবে, গ্রামে চলে আসবে। এটা কার ভর বের করছি আমরা, দেখো তো দ্রবের আপেক্ষিক গুরুত্ব, তার মানে দ্রবের ভর বের করছি, এটা হচ্ছে কি স্মল এম, আর দ্রবণের ভর তো দেওয়া আছে ক্যাপিটাল এম ইকুয়াল টু কত 120 গ্রাম। তাহলে আমাদের অঙ্কের কাজ শেষ। এস ইকুয়াল টু কি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। স্মল এম এর মান কত, স্মল এম এর মান 20.4, ক্যাপিটাল এম মাইনাস 20.4 ইন্টু 100, এককটা কি হিসেবে আসবে গ্রাম বাই 100 গ্রাম পানি। এটা ক্যালকুলেশন করে বাকিটা বের করে ফেলবা। ঠিক আছে, এই গেছে একটা বিষয়। আর একটা ম্যাথ দেখো, এটা উঠাই নাও, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথটা একটু উঠাই নাও, তারপরে আমরা নেক্সট ম্যাথে যাব। আপেক্ষিক গুরুত্ব রিলেটেড আমরা ম্যাথগুলো দেখাবো। হ্যাঁ, এইবার দেখো ধরো এটা দেওয়া আছে এবার দেওয়া আছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 120 মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে 17 মিলিলিটার, দুইটারই আয়তন দেওয়া আছে। এবার কি দ্রবণেরও আয়তন দ্রবেরও আয়তন, এবং দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.2, দ্রাব্যতা কত নির্ণয় করো। এই টাইপের ম্যাথ হলে কি হবে, যত টাইপের ম্যাথ হয় আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে সব টাইপের ম্যাথ আমরা দেখে ফেলবো, সব টাইপের ম্যাথ দেখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা দেখো এটা কি দ্রবণের আয়তন, আর এটা কার আয়তন, দ্রবের আয়তন। তাহলে দ্রাবকের আয়তন কি হবে, দ্রবণের আয়তন মাইনাস হবে দ্রবের আয়তন। ঠিক আছে, দেখো দ্রবণের আয়তন কত 120 মাইনাস 17, এটা কি আয়তন, তার মানে মিলিলিটারে কত হবে 103 মিলিলিটার। এটা কার, দ্রাবকের, মানে কি পানির আয়তন এত। আর আমরা জানি পানির ক্ষেত্রে আয়তন এবং ভর দুইটা কি সেম থাকে, অর্থাৎ যত মিলিলিটার হয় অত কি গ্রাম লেখা যায়, এত কি গ্রাম লেখা যাবে। এটা কার, দ্রাবকের ভর হয়ে গেছে না, তাহলে দ্রাবকের ভর
দ্রাবকের ভরকে কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। এই ফ্যাক্টরটা কিন্তু বুঝতে হবে। আমি কি করছি, দ্রাবকের আয়তন, দ্রবণের আয়তন থেকে দ্রবের আয়তন বাদ দিতে হবে। দ্রবণের আয়তন কত 120 আর দ্রবের আয়তন কত 17, বাদ দিলাম 103 মিলিলিটার। এটা কার আয়তন, দ্রাবকের আয়তন, পানির আয়তন। আর আমরা পানির ক্ষেত্রে জানি আয়তন আর ভর কি সেম, পানির ক্ষেত্রে আয়তন আর ভর কি সেম। আমরা জানি 1 লিটার পানি সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম। আবার জানি 1 লিটার পানি সমান সমান কি 1 কেজি পানি। ঠিক আছে, তাহলে আমরা এত মিলিলিটার আর এত গ্রাম কি সেম, পানির ক্ষেত্রে মিলিলিটার আর গ্রাম কি সেম, তাহলে 103 মিলিলিটার মানে কি 103 গ্রাম দ্রাবকের ভর। ঠিক আছে, তাহলে এইবার দেখো আরো কি দেওয়া আছে, আমরা কিন্তু আপেক্ষিক গুরুত্ব অ্যাপ্লাই করতে হবে। কারণ কি দেখো, দ্রবের কিন্তু আমাদের ভর লাগবে, কিন্তু দ্রবের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এটাকে ভরে নিতে হবে। আর দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা এই পাশে লিখি, আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল কি ভর বাই আয়তন, বা ভর ইকুয়াল টু কি, ভর ইকুয়াল আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন, আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন। আচ্ছা দেখো তো আপেক্ষিক গুরুত্বের মানটা কত, 1.2 ইনটু আয়তন কত, দ্রবের কিন্তু 17, এটা আয়তন ছিল, এখন হয়ে যাবে কি ভরে, তাহলে এটা কার, স্মল এম, দ্রবের ভর। তাহলে দেখো কত হয়, হ্যাঁ 20.4 গ্রাম, 20.4 গ্রাম। এবার আমরা পেয়ে গেছি কি দ্রাবকের ভর আর পাইছি কি দ্রবের ভর। তাহলে দ্রাব্যতা এস ইকুয়াল টু কি স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। স্মল এম কত, দ্রবের ভর 20.4, আর দেখো দ্রাবকের ভর কত 103, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম 103, এত গ্রাম বাই 100 গ্রাম পানি। বাস অ্যান্সারটা লিখে ফেলবা। এই বুঝতে পারছো কি, এই ক্ষেত্রে কি নিচে কিন্তু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম কি দ্রাবকের ভর, তাহলে দ্রাবকের ভর আমরা কত পাইছি 103, নিচে লিখে ফেললাম। আর উপরে কি 20.4, সরি এই জায়গায় 103, 100। ঠিক আছে, এই যে 100 আর স্মল এম তো দ্রবের ভর স্মল এম, এই যে 20.4, এটা আমরা বসায় ফেলছি। বাস এটার অ্যান্সার শেষ। আচ্ছা এই রিলেটেড আমরা আরো একটা ম্যাথ দেখবো। দেখো আমরা যতভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এইবার জাস্ট এই ম্যাথটাতেই শুধু এই জায়গায় একটু চেঞ্জ হবে। এবার জাস্ট এই জায়গায় একটু চেঞ্জ হবে, এই জায়গায় দেওয়া আছে ধরো এত গ্রাম, দ্রব এবার ভরে দেওয়া আছে। এবার কি করবা, ঠিক আছে, এবার কি করবা, এবার কিন্তু তোমাকে এই যে দেখো দ্রবণের আয়তন দেওয়া আছে, দ্রবণের আয়তন, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া নেই, আপেক্ষিক গুরুত্ব দ্রবের আপেক্ষিক গুরুত্ব, কিন্তু দ্রবণের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, দ্রবণের ভরে নিতে হবে। দ্রবণের ভরে নেওয়ার মতো কোনো উপায় নেই, কারণ দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া নেই, দেওয়া আছে কার, দ্রবের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটাকে চেঞ্জ করবা কিভাবে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা এবার দেখো, প্রথমে আমরা যে কাজটা করব, দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রবের, ঠিক আছে, দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। এবার দেখো আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল কি ভর বাই আয়তন, ভর বাই আয়তন বা আয়তন। এবার ভরকে আমরা আয়তনে নিব। হ্যাঁ, ভর বাই আপেক্ষিক গুরুত্ব কার, দ্রবের কাজ করতেছি কিন্তু আমরা। দ্রবের ভর কত 17 গ্রাম, আপেক্ষিক গুরুত্ব কত দ্রবের 1.2, যাবে কিসে, আয়তনে, এককটা কি হবে মিলিলিটার। দেখো কত হয়, 17 ভাগ 1.2, অ্যান্সার আসে 14.166। এত কি হবে গ্রাম, এটা কি ছিল, সরি, এটা ছিল আয়তন, মিলিলিটার, আয়তন মিলিলিটার। ঠিক আছে, এটা কার, দ্রবের আয়তন পাইছি, আর এই জায়গায় কার, দ্রবণের আয়তন দেওয়া আছে। তাহলে এবার দেখো দ্রাবকের আয়তন, আমরা আগেরটার কাজ করে ফেলবো। দ্রাবকের আয়তন কি করতে হবে, দ্রবণের আয়তন মাইনাস কি দ্রবের আয়তন, দ্রবণের আয়তন কত দেখো তো, দ্রবণের আয়তন 120 মাইনাস দ্রবের আয়তন, দ্রবের আয়তন আমরা বের করে নিছি, কত হয়েছে 14.166, বাদ দিলে কি হবে, দ্রাবকের আয়তন দেখো কত আসে 120 মাইনাস অ্যান্সার 105.833, এত কি মিলিলিটার, কারণ এটা কি দ্রাবকের আয়তন। আর আমরা জানি দ্রাবকের
আয়তন আর ভর কি সেম, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, দ্রাবকের ভরও কি হবে 105.833 গ্রাম। এবার দেখো আমাদের কাজ শেষ। দ্রাব্যতা এস ইকুয়াল টু কি, স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। স্মল এম কার ভর, দ্রবের ভর, দ্রবের ভর কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল 17, আর দ্রাবকের ভর কত 105.833 ইন্টু 100, এককটা কি হবে গ্রাম বাই 100 গ্রাম পানি। এ হচ্ছে 4 টাইপের আমরা 4টা ম্যাথ করলাম, ঠিক আছে, 4 টাইপের আমরা 4টা ম্যাথ করছি দ্রাব্যতা রিলেটেড। এইবার দেখো আমাদেরকে যদি এরকম একটা কোশ্চেন দেয়, হ্যাঁ এটা শেষ, আমরা পরবর্তী একটা কোশ্চেন নিয়ে কাজ করি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে 4টা ম্যাথ দেখাইলাম অ্যাজ ইউজুয়াল ম্যাথের বাইরে তোমরা একটু এগুলো ভালো করে দেখো। আমি বারবার বলতেছি এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ম্যাথের বাইরে, এডমিশনে বেশি বেশি আসে এই ম্যাথগুলো। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম দ্রবণে 17 গ্রাম NaCl দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের দ্রাব্যতা, উক্ত দ্রবণের দ্রাব্যতা কত গ্রাম বাই 100 গ্রাম পানি, অথবা কত গ্রাম পার লিটার, অথবা চাইতে পারে গ্রাম পার মিলিলিটার, অথবা চাইতে পারে মোলারিটি মানে মোল পার লিটার, ঠিক আছে, সেটা মোল পার লিটার লিখি, মোল পার লিটার। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা এটার আগে আমাদের ছোট কয়েকটা বিষয় জানতে হয়। একটা হচ্ছে মোল সংখ্যা n ইকুয়াল টু কি, প্রদত্ত ভর বাই আণবিক ভর, অর্থাৎ ভরকে আমরা যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই তাহলে কিসে চলে যায়, মোলে চলে যায়। এই সূত্রটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আবার যদি মোলকে আমরা আণবিক ভর দিয়ে গুণ দিই, মোলকে আমরা যদি আণবিক ভর দিয়ে গুণ দিই তাহলে কিসে চলে যাবে, ভরে চলে যাবে। এই দুটো বিষয় আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আরেকটা বিষয় কাজে লাগবে, আমরা একটু আগে লিখে আসছি, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন, আমরা এটা জানি। আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। আরেকটা সূত্র কাজে লাগবে, মোল সংখ্যা ইকুয়াল টু কি, প্রদত্ত ভর বাই আণবিক ভর, অর্থাৎ যে কোনো ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোলে যায়, অথবা মোলকে আণবিক ভর দিয়ে গুণ দিলে ভরে যায়। এই দুটো সূত্র কি আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা এই জায়গায় আরেকটা তথ্য দেওয়া থাকবে, ওই তথ্য আমরা দেই নাই। ধরো আরেকটা লেখা থাকতে পারে, সুন্দর করে লিখে 120 গ্রাম দ্রবণে, হ্যাঁ দ্রবণে, আচ্ছা দেওয়া আছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.2, এই তথ্যটাও কি লাস্টে দেওয়া আছে। এখন আমরা এই ম্যাথটা কমপ্লিট করব। প্রথমে আমরা লিখে ফেলি, দ্রাব্যতা বের করে ফেলি। আমাদের দেওয়া আছে দ্রবণের ভর কত 120 গ্রাম, দ্রবের ভর কত 17 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব, দ্রাব্যতা এস ইকুয়াল টু কি, স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, মানটা কত দেখো 17, আর 120 মাইনাস 17 ইন্টু 100। এবার আমরা মানটা বের করি, 1700 ভাগ 120 মাইনাস 17, 16.504, এত কি গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার, এটা আসছে। এইটাকে আমরা কিসে নিতে হবে, দেখো এটাকে আমরা নিতে হবে এই বিষয়গুলোতে আমরা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা মোলারিটিতে নিতে পারা মানে গ্রাম পার লিটার, গ্রাম পার মিলিলিটার, এগুলোতে নেওয়া হবে। অর্থাৎ এই এককটাকে, এই যে এককটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ্রাম বাই 100 গ্রাম পানি, এটাকে আমরা মোল পার লিটারে নিতে হবে, এই এককে আমরা নিব, ঠিক আছে। আচ্ছা এই জায়গা থেকে আমরা কি বলতে পারি বলো তো, এই জায়গা থেকে আমরা লিখতে পারি, এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে 100 গ্রাম দ্রাবকে মানে কি, পানিতে দ্রব রয়েছে, মানে দ্রব দ্রবীভূত রয়েছে, কতটুকু রয়েছে 16.5 গ্রাম, তাই না, 16.5 গ্রাম। তাহলে দেখো তো দ্রাবকের ভর, দ্রাবকের ভর সরি দ্রবণের ভর বলেছি, দ্রবণের ভর, দ্রবণের ভর কি হবে, দ্রাবক প্লাস দ্রব, তাহলে দ্রাবক কতটুকু 100 আর দ্রব কতটুকু 16.5, তাহলে কি 100 16.5 গ্রাম রয়েছে কি দ্রবণ।
আমি আবারও বলতেছি, এই জায়গা থেকে আমরা বলতে পারি 100 গ্রাম দ্রাবক মানে পানিতে দ্রব রয়েছে কতটুকু, 16.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখন দেখো দ্রবণ কতটুকু, দ্রবণ ইকুয়াল কি দ্রাবক প্লাস দ্রব, এটা তো আমরা জানি দ্রবণ ইকুয়াল কি দ্রাবক প্লাস দ্রব। তাহলে দ্রাবক কত 100 আর দ্রব কতটুকু 16.5, তাহলে দ্রবণের ভর কতটুকু 116.5 গ্রাম। ঠিক আছে, 116.5 গ্রাম। এবার দেখো আমাদেরকে কিন্তু দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছি। তাহলে এবার দেখো আপেক্ষিক গুরুত্ব আমরা দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি। আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন, ভর বাই আয়তন, বা আমরা এই ভরটাকে যদি আয়তনে নিতে চাই, আয়তন ইকুয়াল টু কি হবে ভর বাই আপেক্ষিক গুরুত্ব। ভর কত 116.5 আর আপেক্ষিক গুরুত্ব কত দেখো 1.2, এত কি মিলিলিটার। দেখো তো কত আসে 116.5, 116.5 এটাকে ভাগ দিব 1.2 দিয়ে, হ্যাঁ দেখো 97.08 মিলিলিটার। এইবার খেয়াল করো, আমরা কি বলতে পারি, এত মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে কতটুকু 16.5 গ্রাম। আমি আবার বিষয়টা ক্লিয়ার করি, আমরা কিন্তু অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। প্রথমে আমি দ্রাব্যতা এত পাইলাম, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে, এই জায়গা থেকে দেখো 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে এতটুকু দ্রব রয়েছে, এটা আমরা বলছি 100 গ্রাম দ্রাবকে মানে পানিতে দ্রব রয়েছে 16.5 গ্রাম। তাহলে দ্রবণের ভর কতটুকু হবে, দ্রাবক প্লাস দ্রব দুইটা যোগ করলাম, এটা হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভরকে আমরা দ্রবণের আয়তনে নিলাম, তার মানে এত গ্রাম দ্রবণে দ্রব ছিল কতটুকু, এতটুকু। এত গ্রাম দ্রবণে দ্রব ছিল কতটুকু, এতটুকু। তাহলে এই দ্রবণটাকে আয়তনে নিলে আসতেছে এত 97.08 মিলিলিটার। তাহলে আমি বলতে পারি এত মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে এতটুকু। এই কথাটা আমরা এবার লিখবো, আমরা এই পাশটাকে মুছে ফেলবো, তোমরা একটু উঠাই নাও। আমরা এবার এই কথা লিখবো, আমরা কি লিখতে পারি 97.08, 97.08 মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে কতটুকু 16.5 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত আর 1000 মিলিলিটারে কত হবে, হ্যাঁ 16.5 ইন্টু উপরে হবে 1000, নিচে হবে কি 97.08 এত গ্রাম। দেখো তো কত আসে, এই জায়গায় আরো কিছু কাজ আছে দেখো, 16.5 ইন্টু 1000 ভাগ 97.08 কত আসতেছে 166,169.962 এত গ্রাম। আচ্ছা এত গ্রাম, খেয়াল করো এত গ্রাম দ্রব রয়েছে কত আয়তনের দ্রবণে, 1000 মিলিলিটার দ্রবণে না। আবার আমরা জানি কি 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার, এটা আমরা সূত্র জানি তো। তার মানে 1 লিটারে আছে না এতটুকু, 1000 মিলিলিটার মানে কি 1 লিটার। 1 লিটারে দ্রব রয়েছে কতটুকু, এত গ্রাম। তাহলে এত গ্রাম কতটুকুর মধ্যে, 1 লিটারে। ঠিক আছে, এত গ্রাম কতটুকুর মধ্যে আছে 1 লিটারে, গ্রাম পার লিটার। এই কিন্তু আমাদের একটা বিষয় চলে আসছে গ্রাম পার লিটার। এখন মোলারিটি মানে কি মোল পার লিটার, এই এককে নিব। তাহলে গ্রামকে কিসে নিতে হবে, জাস্ট মোলে নিতে হবে। আর আমরা একটু আগে কি বললাম, গ্রামকে মোলে নিতে হলে কি করতে হয়, আণবিক ভর দিয়ে ভাগ দিলেই হয়। তাহলে কার আণবিক ভর দিয়ে আমরা ভাগ দিব 169.962। এটা গ্রামকে যদি আমরা মোলে নিতে চাই, পার লিটার তো ঠিক থাকবে, জাস্ট গ্রামকে মোলে নিব, আণবিক ভর দিয়ে ভাগ দিব, কার আণবিক ভর দিয়ে ভাগ দিব, কার দ্রাব্যতা আমরা বের করতেছি বা কোন দ্রবের কথা আমরা বলছি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত, সোডিয়ামের কত, সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে 58.5। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত 58.5। দ্রব হিসাবে কি আছে, এই যে দেখো দ্রব রয়েছে না, এটা তো দ্রবের কাজ করতেছি আমরা। তো দ্রব হিসেবে আছে সোডিয়াম ক্লোরাইড, তার আণবিক ভর কত 58.5। তাহলে গ্রাম চলে গেল কি মোল পার লিটারে, এই জায়গায় যে অ্যান্সারটা আসবে এটাই কি মোল পার লিটার অথবা কি মোলারিটি। ঠিক আছে, মোল পার লিটার অথবা কি মোলারিটি। আর একটা বিষয় দেখো, এই জায়গায় এই বিষয়টা আমরা এই জায়গায় কাজ করি 169.962 গ্রাম পার লিটার। তার মানে কি এই জায়গায় গ্রাম পার লিটারের মানে হচ্ছে উপরে আছে গ্রাম, নিচে আছে লিটার। এইবার আমি যখন গ্রাম পার মিলিলিটারে নিব, আমাকে কি লিটারকে মিলিলিটারে নিতে হবে। আবার আমরা জানি কি লিটারকে মিলিলিটারে নিতে হলে কি করতে হয়, এই জায়গায় লেখাই আছে লিটারকে মিলিলিটারে নিতে হলে কি 1000 দিয়ে গুণ দিতে হয়। তাহলে আমি জাস্ট নিচে গ্রাম পার লিটার আছে, লিটারকে আমি কিসে নিব, মিলিলিটারে নিব। লিটারকে মিলিলিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ, তাহলে 169.962 উপরে থাকবে গ্রাম, জাস্ট লিটার আমি কিসে নিব,
মিলিলিটারে নিব, লিটারকে মিলিলিটার নিতে হলে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ হবে কোথায়, নিচে মিলিলিটার, তাহলে কি আসতেছে 169.962 10⁻³ গ্রাম পার মিলিলিটার। এ হচ্ছে আমাদের অঙ্কের কাজ শেষ। খুবই ইম্পর্টেন্ট, প্রথমে ভালো করে বুঝতে হবে যে জিনিসটা আছে। দেখো আমি আবারও বুঝাচ্ছি, এটা কি দ্রবণের ভর, এটা কি দ্রাবকের ভর, দুইটা থেকে আমরা দ্রাব্যতা বের করে ফেললাম। আচ্ছা, ওই দ্রাব্যতা থেকে আমরা কি বুঝতে পারি, 100 গ্রাম দ্রাবকে দ্রব রয়েছে এত গ্রাম, একে কত, 1000-এ কত, সরি 100 গ্রাম দ্রাবকে দ্রব রয়েছে এত গ্রাম, তাহলে দ্রবণের ভর কি হবে, দ্রাবক প্লাস দ্রব দুইটার যোগ করলাম, দ্রবণের ভর। এই দ্রবণের ভরকে দ্রবণের আয়তনে নিয়ে গেলাম, তাহলে আয়তন থেকে আমরা কি বলতে পারি, এত মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে এত গ্রাম, এই যে এত গ্রাম 16.5 গ্রাম, একে কত, 1000-এ কত, তাহলে এটা কি গ্রাম পার লিটারে আসছে, 1000 মিলিলিটার মানে 1 লিটার, গ্রাম পার লিটারে চলে আসছে, এই যে গ্রাম পার লিটারে চলে আসছে দ্রাব্যতা, তারপরে গ্রাম পার লিটারকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে কিসে চলে যাবে, মোল পার লিটার মানে মোলারিটি। এইটাই হচ্ছে এই দ্রাব্যতা কোন এককে, মোলারিটি এককে, মোলারিটি এককে। দ্রাব্যতার একটা একক আমরা জানি গ্রাম বাই 100 গ্রাম ওয়াটার, আর একটা একক মোলারিটি। এই ক্ষেত্রে আমরা কি করলাম, গ্রাম বাই 100 গ্রাম ওয়াটারকে মোলারিটিতে দিলাম। আবার যদি গ্রাম পার মিলিলিটার নিতে চাই, এই যে লিটার, এই লিটারকে জাস্ট কি মিলিলিটার নিতে হবে, নিচে কি 1000 দিয়ে গুণ, এটা উপরে আসলে 1000 দিয়ে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বুঝতে হবে। এবার হচ্ছে লাস্ট আমরা আরেকটা বিষয় কাজ করব। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা আসলে ধরো 16, হ্যাঁ ধরো 0.6 মোলারিটি হলে কত গ্রাম বাই 100 গ্রাম পানি। আর এক্ষেত্রে বলা আছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.2। এই অঙ্কটা আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রাব্যতা মোলারিটি দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড বলা আছে। আচ্ছা, এবার দেখো দ্রাব্যতা S = কত, 0.6 মোলারিটি। মোলারিটি মানে কি, মোল পার লিটার। মোলকে আমরা গ্রামে নিতে হলে কি করতে হবে, আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। কার আণবিক ভর দিয়ে গুণ করব, সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত, 23 প্লাস 36.5 35.5, তাহলে কি 58.5 দিয়ে গুণ দিলে মোল চলে যাবে কি গ্রাম পার লিটারে। দেখো তো কত আসে অ্যান্সারটা, 0.6 ইন্টু 58.5, অ্যান্সার আসবে 35.1 গ্রাম পার লিটার। আচ্ছা, এইটা আমি কি লিখতে পারি, 1 লিটারে এত গ্রাম NaCl রয়েছে 1 লিটার দ্রবণে। আমি এই যে থেকে কি বলতে পারি, 1 লিটার দ্রবণে সোডিয়াম ক্লোরাইড রয়েছে 35.1 গ্রাম। 1 লিটারের পরিবর্তে আমি কি লিখতে পারি, 1000 মিলিলিটার দ্রবণে NaCl রয়েছে কতটুকু রয়েছে, 35.1 গ্রাম। 1 মিলিলিটারে কত, 100 মিলিলিটারে কত, ওয়েট, এটা তো দ্রবণের আয়তন। ঠিক আছে, আমরা এই আয়তনটাকে দ্রবণের ভরে নিয়ে নিতে হবে। ওয়েট একটু, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, এই জায়গা থেকে বলতে পারি 1000 ml দ্রবণে দ্রব রয়েছে কতটুকু, 35.1 গ্রাম। ঠিক আছে, দ্রবণে কি আয়তন দেওয়া আছে না, এবার আমরা এটা চেঞ্জ করতে হবে। দ্রবণে কিন্তু আয়তন দেওয়া আছে, আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু কি ভর বাই আয়তন, বা আমরা এই পাশে লিখি আমরা আয়তন দেওয়া আছে এটাকে ভরে নিব। ভর ইকুয়াল টু কি আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন। আপেক্ষিক গুরুত্বের মান 1.2 আর আয়তন কত, দ্রবণের আয়তন কত, 100, তাহলে কি 1200 গ্রাম। তার মানে আমাকে যে 1000 মিলিলিটার দ্রবণ, এই জায়গা থেকে আমি এটা বলতে পারি 1000 মিলিলিটার দ্রবণে দ্রব রয়েছে 35.1 গ্রাম।
তার মানে 1000 মিলিলিটার দ্রবণ মানে আমার কত গ্রাম দ্রবণ? 1200 গ্রাম দ্রবণ। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা দ্রবণে আপেক্ষিক গুরুত্ব দিয়ে 1200 গ্রাম দ্রবণ আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে 1200 গ্রাম দ্রবণ, এটার মধ্যে দ্রাবক কতটুকু আমরা বের করব? দ্রাবক 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 ইকুয়াল টু কি আমরা জানি, দ্রাবক কি হবে? দ্রবণ থেকে মাইনাস দ্রবণ। আচ্ছা, দ্রবণ কতটুকু দেখো, দ্রবণ আমার রয়েছে 1200, আর দ্রব্য কতটুকু? খুবই অল্প, 35.1। তাহলে 1200 থেকে 35.1 বাদ দেও, 1200 মাইনাস 111 64.9 এত গ্রাম। এটা কি? দ্রাবকের ভর। এটা কি? দ্রাবকের ভর। আর এটা হচ্ছে কি? দ্রবের ভর। ঠিক আছে, এখন আমরা S ইকুয়াল টু কি? স্মল m ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। দেখো স্মল m কত, এটা দিয়েও করে ফেলা যেত। স্মল m কত? স্মল m হচ্ছে 35.1 বাই দ্রাবক কত? 11 64.9 ইন্টু 100 এত গ্রাম বাই 100 গ্রাম পানি। ঠিক আছে, আমি আবারও বলি, এই ধাপে আমরা শেষ করে ফেলতে পারতাম, এই ধাপে এই দ্রাবক বের না করে শেষ করে যেত। কিভাবে দেখো, বড় করা দরকার নেই, এই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করলে এটা হয়তো কত? এই দ্রবণের ভর না, এটা দ্রবণের ভর হচ্ছে 1200 মাইনাস 35.1। ঠিক আছে, উপরে 35.100 অ্যান্সার বের হয়ে যেত, পরে ধাপ লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট আমাদের আপেক্ষিক গুরুত্ব রিলেটেড আমি 6টা ম্যাথ দেখালাম, 6টা টাইপ। এই 6টা টাইপ খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ম্যাথগুলো ভালো করে করবা। আর হচ্ছে তোমরা যদি কোনো প্র্যাকটিস করতে চাই, কোথাও কোনো প্রবলেম পড়ো, তোমরা কমেন্টস বক্সে দিয়ে দিবা, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো।